অবতারের সারে গোড়া ও হে ও গোড়া দো সবাই মিলে সবাই মিলে একবার জয় দাও আমার গোনা হাহামরি অবতারের সারে গোরা আমার গোরা ওই গোরা চাঁদে রবো তোমরা সবাই মিলে অবতারের সারে গোড়া মরি সবাই মিলে ও সবাই মিলে জয় দাও কি আমরে অবতারে রে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও কি আমরি অবতারের সারে গোড়া অবতারের সার আমার গোড়ায় অবতার মন কেন না চিনিলি তারে অবতারের সার আমার গোড়ায় কেন না চিনিলি তারে ওরে করিনি রে বাস মন গেল না পিয়াস করিনি রে বাস ও তোরে গেল না মনে আপন করম ফেরে আপন করম ফেরে অতি করিনি রে মাস গেল না প্রিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে মনে আগে কেন চিনলি না রে আগে কেন চিনিলি না রে যেদিন নেচে নেচে গেল চলে আগে কেন চিনিলি না রে যেদিন নেচে নেচে গেল চলে হরি বল হরি বলে বলে হরি 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 বল হরি বল হরি বল বলে নেচে গেল চলে হরি বল হরি বল হরি বল বলে নেচে নেচে গেল চলে মনের আগে কেন চিনিলি না রে বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শপি মমনা ভবে মমনা ভবে বঞ্চিতস্মি বঞ্চিতস্মি বঞ্চিত সিমে বঞ্চিতস্মি ন সংশয় বঞ্চিত স্মিন সংশয় জানি তাই জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই
কীর্তনের পূর্বেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা অলি, হরিনামের শোভা তেমনই গো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুরু করছি। আজকে আপনাদের সকলের প্রাণের মানুষ, এই গ্রামের রত্ন, আমাদের বড় প্রিয় মাননীয় শক্তি ঘড়ুই মহাশয়, তার সদ ইচ্ছায়, সদ ভাবনায় এবং ভগবানের পূর্ণ আশীর্বাদে, আপনারা জানেন আমি অনেক বছর আগে একবার এসেছিলাম তারই নাতির অন্নপ্রাশনে, এবং আমি এসেছিলাম তখন এই মন্দিরটা দেখেছিলাম ভগ্ন অবস্থায়, আমি দর্শন করেছিলাম তখনও। আমি সেই ভাগ্যবান, এর পূর্বের অবস্থাতেও মন্দির দেখেছি, আবার আজকে নবরূপে প্রতিষ্ঠা পেল, আমার সৌভাগ্য হয়েছে আমি এই আনন্দের উৎসবে আমি একটু জায়গা পেয়েছি। আমি এসেছিলাম, তারপর যখন আহ্বান পেলাম এবারের জন্য, এবং এসে যখন দেখলাম আমার মন প্রাণ জুড়িয়ে গেল। দেখুন, ভগবান ধনে মনে বড় কিন্তু সবাইকে করে না, ভগবান দেয়। আমরা মানুষ তো, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা, এটা সত্য। যোগী ভাবে জগন্নাথ, ফকির ভাবে মক্কা, আর আমার আপনার মতো সাধারণ মানুষ ভাবে কি যে আজ 5 কি করে 50 হয়, 50 কি করে 500 হয় নাকি, এই চিন্তা সারা জীবন। কিন্তু এর মাঝেও কিছু কাজ বাকি থেকে যায়, যেগুলো মানুষের মাঝে মানুষকে দিব্য স্থান দিয়ে যায়। কর্মের দ্বারাই তো মানুষ মহৎ হয়। যারা আজকে আমাদের নয়ন সম্মুখে নেই, কিন্তু আমরা তাদেরকে বিশেষ বিশেষ দিনে স্মরণ করি। কেন স্মরণ করি বলুন তো? তাদের কর্ম তাদেরকে অমর করে রেখেছে। কর্ম কিন্তু অমর করে রেখেছে তাদের। তাহলে মানুষ এখান থেকে নিয়ে যায় কর্ম থেকে অর্জিত পাপ বা পুণ্যের ফল, আর রেখে যায় কর্ম দ্বারা জগতে তার পরিচয়। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। আজকে আপনাদের এই মাটির সন্তান একটা সুন্দর স্থান পেয়েছে। আপনারা জানেন যে তারা দিল্লিতে থাকে, এবং সেখান থেকেও তারা মাটির টানে এইখানেই ছুটে আসে। তাদের কোনো বিশেষ অনুষ্ঠানে তারা ওইখানে আড়ম্বরটা করে না, কিন্তু গ্রামের মানুষকে ভুলে, এই মাটির মানুষকে ভুলে আপনাদেরকে নিয়ে তারা এখানে বারবার ছুটে আসে সেই আনন্দটা ভাগ করে নেবার জন্য। তারা যেমন ভাগ্যবান, তারা এত বড় মনের অধিকারী হয়েছে, আমি মনে করি এলাকাবাসী, গ্রামবাসী আপনারাও ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ আপনাদের মাটিতে এমন মহৎ মনের ব্যক্তিত্বের জন্ম হয়েছে। তার পরিবারকেও ধন্যবাদ জানাই, যারা একসঙ্গে সাবলীলভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদেরকে এত সুন্দর উপহারটি দিয়েছেন। এবং সর্বোপরি আমার হরগৌরীর কৃপা, আমার ভগবানের কৃপা, আজকে এই নবরূপে প্রতিষ্ঠার মুহূর্তে আপনারা আমরা সকলে একসঙ্গে অংশগ্রহণ করতে পারছি। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি একটু ঘোষণা করছি, আপনারা শুনবেন। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণপুর বানেশ্বর শিব মন্দিরের অভিষেক ভক্তজনেষু আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। প্রাচীন শিব মন্দির সংস্কার করে নবরূপে সজ্জিত হয়েছে। আজকের এই 6ই ফাল্গুন সোমবার সারাদিন রাত্রিব্যাপী মন্দির অভিষেক, যজ্ঞাদি পবিত্র ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা সকলে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত হয় এবং হরগৌরীর কৃপা যেন সবার উপর বর্ষিত হয়, এই প্রার্থনা সবার কাছে জানায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই গ্রামবাসীদের পক্ষ থেকে
সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। হ্যাঁ, পরিচালনায় আছেন যারা হরেকৃষ্ণপুর গ্রাম কমিটি, সভাপতি শ্রী মদন মোহন মণ্ডল এবং শ্রী স্বপন বেরা সম্পাদক মহাশয়, এবং আপনাদের সকলের প্রাণের মানুষ। হ্যাঁ, মানুষের মাঝে তিনি আজকে মহান মানুষ হলেন, তিনি মহাপুরুষ হয়েই রইবেন এখানে। তার এই কৃতিত্ব ভগবানের ইচ্ছায় কোনোদিন ব্যর্থ যাবে না। যতদিন এই গ্রামের মানুষ থাকবে ততদিন এই কৃতিত্ব স্মরণ করা হবে। তাই শ্রী শক্তিপদ ঘড়ুই মহাশয়কে আমি অন্তর থেকে শ্রদ্ধাযুক্ত নমস্কার জানাই আপনাদের হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে রাত্রিতে অন্নভোগ নরনারায়ণ সেবা, আপনারা সকলে প্রসাদ পাবেন। আর ভগবানের কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন, আমরা তো করছি, আপনারা সবাই একটু প্রার্থনা করবেন যেন পরিবার নিয়ে সুস্থ শরীরে নিরোগ হয়ে তারা যেন বছরের পর বছর এইভাবে আনন্দের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে। তাদের কর্মক্ষেত্রে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং তাদের সদিচ্ছা যেন পূর্ণ হয়, এই প্রার্থনা সবাই একটু করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কলিযুগ পাবন অবতার পতিত পাবন গৌর হরি। কারোর কাছে ধর্ম প্রচারক, কারোর কাছে সমাজ সংস্কারক, কারোর কাছে তিনি পাগল, কিন্তু ভক্ত তাকে চিনেছে ভক্তির নয়নে যে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন স্বয়ং কলিকালের ভগবান। আজকে লীলার ইচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু শিব মন্দিরের অভিষেক, তাই মাননীয় শক্তিবাবুর ইচ্ছা এখানে আজকে ভোলানাথের কীর্তন হবে। তা আমরা সেই শিবের বিষয়ই রাখবো। তার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর একটু নাম না করলে তো কোনো বিষয়ে প্রবেশ করা যাবে না। কারণ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান যেন বাবার মায়ের চরণে প্রণাম করতে না ভুলে, এটা সন্তানের কর্তব্য। ঠিক তেমনি আমরা যারা এসেছি একটু কৃপা পাবার জন্য, কৃপা পেতে গেলে করো কৃপা, আগে করো তবে পাবে। কি করতে হয়? প্রথমে এসে আত্মনিবেদন করতে হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণামটি জানালে তবে কিছু পাওয়া যাবে। কারণ আজকে মানুষকে এক করেছেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, কে এমএ পাস, কে মূর্খ, কার কোটি কোটি আছে, কে নির্ধন ভিখারি, কে রূপবান, কে কুৎসিত, এই সমস্ত ভেদাভেদকে তিনি দূর করে দিয়েছেন, মানুষকে এক করেছেন। তাই তো আজকে হরিনামে আপনারা গায়ে গা লাগিয়ে কাঁদতে পারেন, নাচতে পারেন, এই অধিকার দিয়েছে চৈতন্য মহাপ্রভু। তাই বাঙালি হয়ে যদি কেউ চৈতন্য ভুলে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু ভুলে যায়, জানবেন বাঙালি জাতির সেদিন আত্মহত্যা। গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের সার, গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। পদাবলিতে বলা হচ্ছে, নদীর তীরে বসে যদি কেউ বলে যে আমার তেষ্টা মিটছে না, ওগো আমাকে কেউ একটু জল দাও গো, তাহলে সে এক হতভাগা। নদীতে এত জল বয়ে যাচ্ছে, একটু মুখ লাগিয়ে চুয়ে জল খেতে পাচ্ছে না, বলছে আমি তেষ্টায় মরে যাচ্ছি, সে এক হতভাগা। আর আরেক হতভাগা হলাম আমরা, যে এই সোনার বাংলায় জন্ম নিয়ে গৌরাঙ্গ কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এই হরিনামের উপলব্ধি করতে পারছি না। কণ্টকেরও তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, মাবাসা নিসারে সানি পামারে নিনিসা। রাগ বৃন্দাবনী সারং রে মারে নিসানে পা পানি সারে নিনিসা, নিসারে নিসারে মারে মা পানি মা পা পানি সারে নিনিসা, নিসারে নিসারে মারে নিনিসা, নিসানে পমা পানি পমা পমারে নিনিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু
তাহারে ভাবিলি বিষে সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি ভিক্ষুদণ্ড ভাবে কাঠ চুষিলি কেমনে পাইবি মিট কেমনে পাইবি কোদণ্ড ভাবে কাঠ চুষিলি কেমনে পাইবি কেমনে পাইবি ওরে আখ ভেবে কাঠ চুষে গেলি আখ ভেবে কাঠ চুষে গেলি বল বল কাঠে মিষ্টি পাবি কেন আখ ভেবে কাঠ চুষে বলে বলে কাঠে মিষ্টি পাবি কেন কাটবে আর চুষে গেলি আখ মুখে নিয়ে চেবালে আখ থেকে রস পাওয়া যায়, কিন্তু আখ মনে করে কেউ যদি সেগুন কাঠ নিয়ে মুখে চেবায় তাহলে কোনোদিন সে রস পাবে না। কি হবে? দাঁত ভাঙবে। এই আমরাও যাদের সঙ্গ করি সেই সঙ্গটা যদি সৎসঙ্গ না হয়, রসিকের সঙ্গ না হয়, তাহলে সারা জীবন আমাদের দাঁত ভাঙবে বাবা, যন্ত্রণা বাড়বে, আমরা কোনোদিন রস উপলব্ধি করতে পারবো না। তাই সঙ্গ ভালো করতে হয়, রসিকের সঙ্গ করতে হয়, যাদের থেকে কিছু পাওয়া যায় তাদের সঙ্গ করতে হয়। যেখানে আন কথা হয়, যেখানে নিন্দা হয়, যেখানে পাপাচার হয়, সেখানে থাকতে নাই। হরি বল। যার মুখে হরি কথা নাই তার মুখপানে চেয়েও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। সঙ্গ ভালো করতে হয়। হরি বল। গোলাপ ফুল সুন্দর, সামনে প্রেম দিবস গেল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার মানুষকে সবাই গোলাপ দিতে ব্যস্ত, কিন্তু আমার মনে হয় ভালোবাসার কোনো একটা নির্দিষ্ট দিন হয় না। ভালোবাসার কি দিন হয় নাকি? মাকে ভালোবাসার জন্য মাতৃদিবস, ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন্স ডে, এমন কোনো দিন হয় না। ভালোবাসা প্রতিদিনই হয়। ভালোবাসা যদি সত্যি হয়, ভালোবাসাটা প্রতিদিনই হয়, আলাদা দিন লাগে না। তবে ভালোবাসাটা যদি স্বার্থ সিদ্ধির থাকে, আত্মসুখের থাকে, সেটা কোনোদিন ভালোবাসা হয় না। কাগজিতে রস থাকলে কাগজি ভাতের পাতে থাকে, আর কাগজিতে রস ফুরিয়ে গেলে অন্যের থালায় আর কাগজি রাখে না। কাগজি নিংড়ে রস বের করে কাগজিকে পাতের পাশে ফেলে দেয়। কাগজি যদি বলে যে আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না, তখন উত্তরটা কাগজি কি পায়? যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি? রস। রস শেষ, ভালোবাসা ওইখানেই শেষ। এই মিথ্যা রসে মেশে, এই মিথ্যা রসকে ভালোবাসা মনে করে যারা জীবনটা অতিবাহিত করছে, রাস্তা দিয়ে আসছি এমন ভালোবাসা ছিঁড়ি ছোটা চোখ তুলে তাকানো যাচ্ছে না। ছাত্র জীবনের দুর্লভ সময় তারা নষ্ট করে দিচ্ছে মিথ্যা প্রেম করে। তাদের ভবিষ্যৎ কি ভালো হতে পারে? না। একটা গোলাপ ফুল সুন্দর, ধরতে গেলে কাঁটা, আর শুকতে গেলে গোলাপের ভেতরের পোকার সারা জীবনের মতো যন্ত্রণার কামড়। সুন্দরের পূজারী হয়ে যারা নিত্য সুন্দর ভগবানকে উপেক্ষা করে এই রক্ত মাংসের হাড়ের গড়া এই অনিত্য শরীরগুলোর দিকে ধাবিত হবে, তাদের অবস্থা কি হবে? ওরে ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, পিঠের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ভুল ভেবেছিলি। হরি বল। মরুভূমিতে উট থাকে, অনেক দিন জল না খেয়ে থাকতে পারে, কিন্তু উটেরও তো জল পিপাসা পায় মা, পায় না? উটের যখন জল পিপাসা পায়, উট কি করে জানেন? উটের শরীরের ভেতর এমন একটা গ্ল্যান্ড থাকে, সেখানে অনেক দিন ওয়াটার স্টোর করা থাকে, জল স্টোর থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন উট জল না খেয়ে মরুভূমিতে চলতে পারে।
কিন্তু উটেরও জল পিপাসা পায়, আর উট যখন জল পিপাসায় কাতর হয়ে যায়, উট গাছ মুখে নিয়ে গাছ চেবায়। কোন গাছ? আম, জাম, কাঁঠাল গাছ নয়, মরুভূমিতে থাকে ক্যাকটাস, ফণি মনসার মতো গাছ। আর ওই কাঁটার গাছগুলো মুখে নিয়ে জল পিপাসা মিটবে বলে যখন চেবায়, মুখটা রক্তাক্ত হয়ে যায়, জল পিপাসা তার মেটে না। তেমনি আমরা বিন্দু সুখের জন্য যাদেরকে আশ্রয় করে থাকি, শেষ জীবনে এসে যখন বুঝতে পারি তখন আর কিছু করার থাকে না, তখন রক্তাক্ত দেহ নিয়ে শুধু আমরা সেই দিনের অপেক্ষা করতে থাকি। তাই সংসারে আসিলি গোড়া না বুঝিলি, সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খাওয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে, করলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি। সাধু সঙ্গ করলি না রে, যেমন এলি তেমন গেলি। শুধু ভূতের বেগার খেতে মরলি, যেমন হরি হরি ভূতের বেগার কেটে বলি, যেমন এলি তেমন গেলি। ভূতের বেগার কেটে বলি। কেন সাধু সঙ্গ করলি না রে, ইহ পরকাল দুকুল খাওয়ালি, খাইলি লোচন মাথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে আপনারা বসে যেখানে হরি কথা শুনছেন, বৈষ্ণব চূড়ামণি শিবের কথা শুনবেন, এই জায়গাটা হচ্ছে সৎসঙ্গ। কেন বললাম জানেন? আপনারা এই মানুষগুলোর সঙ্গেই যখন ঘরে থাকেন, সঙ্গটা সৎসঙ্গ থাকে না। থাকে কি? থাকে না। তখন বিষয় চিন্তা, সংসারের চিন্তা আসে। আর এখানে বসে যে শুনছেন, এখানে অন্যান্য সব দুশ্চিন্তা থাকবে না। এই সময়টা আপনি ভালো করে জানেন যে এই সময়টা আমি মন দিয়ে হরি কথা শুনবো, বৈষ্ণব কথা শুনবো। এখন শুনছেন একাগ্র চিত্তে, এটা আপনার সৎসঙ্গ। আজকে সৎসঙ্গে বসে হরি কথা শুনছেন, যে স্থানে শুনছেন, আজকে এই স্থানটা কৈলাস তুল্য, বৃন্দাবন তুল্য হয়ে গেছে। হরি বল। আজকে প্রসাদ পাচ্ছেন, আহারটাও ভালো, মানে সৎ আহার, সৎ চিন্তা, সৎ স্থান, সৎ সঙ্গ। সবকিছু যদি সৎ হয়, তার গতিটাও সৎ হয়। গীতায় বলেছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্যগুণ বৃত্তিস্থা, অধৌ গচ্ছন্তি তামসা। যে যেমন আচরণ করবে সংসারে, তাকে তেমন ফল পেতেই হবে, তার গতিটাও ঠিক তেমন হবে। হরি বল। সাধু সঙ্গ করতে হয়। কেন করতে হয়? সৎসঙ্গেই থাকতে হয়। কেন থাকতে হয়? নদীর তীরে কুড়ে ঘরে সাধু বাবা বসে থাকে। সাধু বাবা কিন্তু বাকসিদ্ধ, যাকে যা আশীর্বাদ করেন তার তাই হয়ে যায়। একটা চোর শুনতে পেয়েছে সাধুর কথা, যে সাধু যারকে যা আশীর্বাদ করে তার তাই ফলে। চোরটা রাত 12টার সময় সাধু বাবার কাছে এসে বলছে, ও সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা দরজাটি খুলে দেখছে একটা চোর এসেছে। বলে, বাবা কে তুমি? বলে, আমি চোর। চোর? আমার তো বাটি ঘটি ছাড়া কিছু নাই, এ নিয়ে যদি তোমার হয় তুমি নিয়ে যা। আরে না না, আমি চুরি করার জন্য আসবো কেন? আমি এসেছি, শুনলাম আপনি নাকি বাকসিদ্ধ, যাকে যা আশীর্বাদ করেন তার তাই হয়ে যায়, তা আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যা চাই তাই যেন পাই। বলে, মাথা খারাপ নাকি তোমার? তুমি বাবা অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করবে, আর তোমাকে আশীর্বাদ দিয়ে আমিও তোমার পাপের ফল নেব নাকি? না, তুমি ফিরে যাও। বলে, সাধু বাবা আমি ফিরে তো যাব না, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে এই সামনে নদী রয়েছে আপনার ঘরের সামনে, এই নদীর জলে আমি ডুবে মরবো। আর আপনার জন্য যদি আমি আত্মহত্যা, সুইসাইড করি, তাহলে আপনি আমার পাপের ভাগ পাবেন। সাধু বলছে, সর্বনাশ, ধরবেও না ছাড়বেও না, এ তো আমাকে বেশ ঝোলালো। সাধু বলছে, বেশ বাবা, তুমি যদি আমার কথা রাখো আমিও তোমায় আশীর্বাদ করব। বলে, বলুন সাধু বাবা কি কথা রাখতে হবে? বলে, বাবা কথা দাও জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না। সাধু মনে মনে ভাবছে, সাধুর কথা একবার শুনেই দেখি না জীবনটা কি হয়। বলে, বেশ সাধু বাবা, আমি কথা দিলাম আমি মিথ্যা কথা বলবো না। সাধু বলছে, বেশ তাহলে আমিও আশীর্বাদ করি,
তুমি যা চাইবে তাই পাবে, বলো তোমার কি চাই। বলে সাধু বাবা আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। যার যেমন ভাব তার তেমন লাভ। সাধু বাবা বলছে বেশ বাবা, যখন আশীর্বাদ করেছি তোমার ঠিক ফল তুমি পাবে, যাও। এবার চুরি করলেও ধরা পড়বে না, সাধু আশীর্বাদ করেছে। এবার 40 ইঞ্চি বুকটা 50 ইঞ্চি হয়ে গেছে ফুলে। যাত্রার ঘরে চুরি কেন করব? আশীর্বাদ যখন পেয়েছি তখন রাজার ঘরে চুরি করব। রাজার বাড়ির পাঁচির ডেঙ্গিয়ে রাজার শয়ন কক্ষে ঢুকেছে চোরটা। এবার ঢুকেই একজনের গায়ে কিন্তু পড়ে গেছে, গায়ে পড়েছে। সে সঙ্গে সঙ্গে বলে উঠেছে কে কে? চোরটা বলছে মিথ্যা তো বলা যাবে না, সাধুকে কথা দেওয়া আছে। চোর বলছে আমি চোর। তুমি কে? এবার যার গায়ে পড়েছে সে বলছে আমিও তো চোর, তোমার থেকে 5 মিনিট আগে আমি ঢুকেছি। তা বলে চোরে চোরে মাস্তু তো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার। দুজন গিয়ে রাজার লকারটা মানে সিন্দুকটা কেটে দেখছে 3টে সোনার হার। বুঝতে পারছেন? সোনার জায়গাতে এসে সোনার গল্প করছি, আমারও সাহস আছে ভাই। এই দেখুন 3টে সোনার হার, রাজার সোনার হার। এ কি সাধারণ ব্যাপার? এক একটা মোটামুটি 500 ভরি হবে। এই রাজার সোনার হার, 3টে সোনার হার। দুজন চোর মনে মনে ভাবলো একটা সোনার মালা পেলেই জীবনে আর কিছু করতে হবে না, অভাবে যখন এসেছি। তখন দুটো চোর 2টি মালা নিল আর মনে মনে করছে রাজামশাই তো, তাকে সর্বশান্ত করব না, রাজামশাইয়ের জন্য একটা থাক। চোর হলে কি হবে? সৎ চোর। দুজন 2টো মালা নিয়ে হঠাৎ বাতি জ্বলে গেছে, আলো জ্বলে গেছে, দুজন দুদিকে পালিয়ে গেল। সাধুর আশীর্বাদ পেয়ে যে চোরটা চুরি করতে এসেছিল সেই চোরটা কিন্তু ধরা পড়ে গেল। পরের দিন সকালবেলায় রাজসভায় তার বিচার হচ্ছে। চোর বলছে মাথাটা নামিয়ে যা শাস্তি দেবেন তাই নেব। রাজামশাই বলছেন যে থালাতে খাও সে থালাতে ছিদ্র করো, যে রাজার রাজ্যে থাকো তার বাড়িতে চুরি করো, তোমার লাজ লাগে না? আমার রাজ্যে চুরি করলে একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড। তোমাকে মরতে তো হবে, তবে যদি তুমি মিথ্যা কথা না বলো, সত্যি কথা বলো, তাহলে তোমার শাস্তি আমি কমিয়ে দেব। চোর বলছে মহারাজ আপনি বললেও আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা আমি রাখবো। তাহলে শুনুন, কাল আপনার সবার ঘরে যখন আমরা ঢুকলাম, আমার সঙ্গে আরেকটা নতুন চোরের পরিচয় হলো। আমরা দুজন চোর আপনার লকারটা কেটে সিন্দুকটা ভেঙে আমরা দেখলাম 3টে সোনার মালা। অভাবে চুরি করতে গিয়েছিলাম, আমি একটা মালা, আরেকটা চোর আরেকটা মালা নিয়েছে, আর আপনার জন্য একটা মালা সিন্দুকেই আমরা রেখে এসেছি। রাজামশাই বললেন মন্ত্রী মশাইকে, মন্ত্রী যাও দেখে এসো তো চোরটা সত্যি কথা বলছে কিনা। মন্ত্রী গেল লকারে, লকারটা খুলে মন্ত্রী দেখছে হ্যাঁ সত্যি কিন্তু একটা সোনার হার সেখানে, মানে সোনার মালা সেখানে রয়েছে, মানে চোরটা সত্যি কথা বলেছে। এখন মন্ত্রী চিন্তা করছে চোর তো চুরি করে ধরা পড়েছে, চোরের তো মৃত্যুদণ্ড হবে, ও বেটা তো মরবেই। এখন এই মালাটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ না, মানে এখনকার মন্ত্রীদের কথা বলছি না, সেই তখনকার মন্ত্রীদের কথা বলছি আর কি। মন্ত্রী পকেটে মালা ঢুকিয়ে রাজামশাইয়ের কাছে এসে বলছে মহারাজ সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাছে না, ধনে বাঁচে না, ধন বাছে না, ধনে বাঁচে না, চুরি করে যে জনা ধন বাছে না, চুরি করে যে জন ধনে বাঁচে না। এর দ্বিজ চণ্ডীদাসে কয় চোরের তো কখনো মন শুদ্ধ নয়। এর দ্বিজ চণ্ডীদাসে কয় চোরের কি কখনো মন শুদ্ধ হয়? ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, কখন কোথায় কি পাই, ঘুরে ঘুরে বেড়ায়, কখন কোথায় কি পায়, চোরের এমনি রীতি রায়, কখনো কোথায় কি হরি পায়, হরি বল। কখনো রীতি নাই, কখনো কোথায় কি পায়, চোরের এমনি রীতি রয়, কখন কোথায় কি পায়, চোরের এমনি রীতি রয়। ঘুরে ঘুরে বেড়ায়। আপনার বাড়িতে সোনার থালা, রূপোর থালা, পিতলের থালা আছে। একটা চোর যদি চুরি করতে আসে বলুন তো কোন থালাটা নিয়ে যাবে? সোনারটা না রূপোরটা না পিতলেরটা? কি সোনারটা? ও সোনারটা নিয়ে যাবে আর পিতল আর রূপোরটা রেখে যাবে, নাকি যা পাবে তাই নেবে?
মহারাজ চোরের কথা বিশ্বাস করছেন, ও পাক্কা মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, ও সব চুরি করে নিয়ে গেছে। রাজামশাই বললেন, মন্ত্রী চুপ করো, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। মন্ত্রী বলছে, মহারাজ আপনার সারা জীবন নুন খেয়েছি, আপনার গুণ গাই, একটা চোরের কথা শুনে আপনি আমাকে এত বড় কলঙ্ক দিলেন। বলে, আমি চোখের দেখা না দেখলে বিশ্বাস করি না। কালকে রাতের কথা বলি, শোনো মন্ত্রী। কাল রাতে চোর যখন আমার ঘরে ঢুকলো, যার গায়ে চোরটা পড়লো সে কোনো চোর ছিল না, ছিলাম আমি। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? চোরটা সত্যি কথা বললো, আমি চোর। চোর আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমিও তখন বললাম, আমিও চোর। আমি রাজা মিথ্যা কথা বললাম যে আমিও চোর, কারণ আমার দেখার স্বাদ ছিল যে চোর কেমন করে চুরি করে। দেখলাম চোর অভাবে চুরি করতে এসেছে, একটা সোনার মালা নিজে নিল, একটা আমাকে চোর মনে করে আমার গায়ে দিল, আর একটা রাজার জন্য রেখে দিল। চোর মিথ্যা কথা বলেনি। এই কে আছো? ওই মন্ত্রীর পকেটে হাত ভরে দেখো তো। আর যেই না হাত ভরেছে বাবা, যন্ত্রপাতি চেক করলেই তো বেরিয়ে যাবে গো। কে আছো? মন্ত্রীকে বাঁধো আর মন্ত্রীর শাস্তির বিচার করো। মন্ত্রীর বিচার হোক, মন্ত্রীর শাস্তি হবে। মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক প্রিয়। মন্ত্রীর শাস্তি হবে। আর সত্যবাদী চোর, ওর তো বুদ্ধি আছে, চোরের তো 64 বুদ্ধি। ওর বুদ্ধিকে যদি আমি ভালো কাজে লাগাতে পারি, আমার রাজ্যের মঙ্গল হবে। আজ থেকে শোনো ভাই, আমি তোমাকে আমার মন্ত্রীর আসন দিলাম, আজ থেকে তুমি আমার প্রধানমন্ত্রী। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সব কিছু শুনে এবার চোখের জলে কাঁদছে, চোখের জল পড়ছে তার। রাজামশাই বলছেন, বুঝতে পেরেছি, চুরি করে সংসার চালাতে আজকে মন্ত্রী হয়ে গেলে এই আনন্দে তোমার অশ্রু। কিন্তু চোর রাজামশাইয়ের সামনে কাঁদতে কাঁদতে বলে উঠল, মহারাজ, মা একটা সত্য কথা কি জানেন? জীবনে সবাই কিন্তু নিজের ভুল একদিন না একদিন বুঝতে পারে। কেউ সময় থাকতে বোঝে, কেউ এমন দিনে বোঝে আর কিছু করার থাকে না, শুধু যাবার অপেক্ষা। কিন্তু বুঝতে কিন্তু ভুল সবাইকেই হয়। চোরটা এতদিন বুঝে এসেছে যে সে যে করেছে, সে যা করেছে সেটা কর্ম নয়, সেটা কুকর্ম। তাকে ঠিক রাস্তাটা চিনিয়ে দেবার কেউ ছিল না, তাই সে পথ ভুল করেছে। কিন্তু চোর কাঁদছে কেন জানেন? কারণ রাজামশাইয়ের দেওয়া আসনটাও তার কাছে তখন তুচ্ছ। রাজামশাইয়ের কাছে হাত জোর করে বলছে, মহারাজ আমার এখনো কিছু কাজ বাকি আছে, আমায় বিদায় দিন। তুমি চুরি করে সংসার চালাতে আজকে মন্ত্রী হলে, তুমি মন্ত্রীর আসন পরিত্যাগ করে কোথায় যাবে? বলে, জীবনে আরো কিছু বড় বাকি আছে। ছুটতে ছুটতে ওই চোরটা ওই নদীর পারে কুড়ে ঘরে থাকা সাধুর চরণ দুটো জড়িয়ে ধরেছে। সাধু বাবা গো, আমি জীবনে অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করেছি, আমাকে ভালো মন্দ চিনিয়ে দেবার কেউ ছিল না, আমি ভালো মন্দের বিচার করতে পারি নাই, তাই আমি ভুল করেছি। কিন্তু আর নয়, কারণ আমি বুঝতে পেরেছি একদিন মাত্র সাধুর কথা শুনলে, এক মুহূর্ত, একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রী হওয়া যায়, রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে সারা জীবন যদি একটু সাধুর কথা শুনি, তাহলে জগতের যিনি রাজা তার চরণে কি একটু জায়গা হবে না? তাই ভালো সঙ্গ করতে হয়, সৎসঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস। আপনার যা থাক, শাক ভাত নুন ভাত যদি থাকে, তবুও সেটা আনন্দের। 3 তাল্লা 4 তাল্লা দালান, টাকা পয়সার হিসেব রাখার 10টা মানুষ, আর 1 টাকার ওই ঘুমের ওষুধ না খেলে চোখে ঘুম নাই। কি দাম বলুন ওই জীবনের? যে জীবনে শান্তি নাই সে জীবন ধিক। কর্ম করতে হবে, কিন্তু কর্ম থেকে আনন্দটা নিতে হবে। যে কর্মে আপনাকে আনন্দ দিচ্ছে না, জানবেন সে কর্ম আপনার জন্য নয়। যে কর্ম আপনাকে আনন্দ দেয়, যেখানে আপনার মন, সেই কর্ম করুন। কর্মের মাঝে যদি আপনার ঈশ্বরে মন থাকে, যদ করসি যদ আসনাসি যদ জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। হে কন্তেও, হে কুন্তি পুত্র অর্জুন, তুমি কর্ম করো, কর্ম করতে ভবে আসা। কুড়ে মানুষের সংসার নয়, কর্ম করতেই আসা, কর্ম করতেই হবে। তবে কর্মক্ষেত্রে তুমি যেন স্রষ্টাকে ভুলো না, তার চরণে মাথা নামাবে আর কর্ম করে যাবে। কর্মটাই তোমার ধর্ম হবে। যদি
আলাদা করে ধর্ম করার সময় নাও পাও, কর্মই তোমার কাছে ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করলি না রে, হবে যেমন এলি তেমন গেলি, সাধু সঙ্গ করলি না রে, আমি যেমন এলি তেমন শুধু ভূতের বেগার খেটে মরলি। হরি 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 বেগার কেটে বলি, যেমন এলি তেমন গেলি, ভূতের বেগার কেটে বলি, কেন সাধু সঙ্গ করলি না রে, খাইলি লোচন মাথা, আহা খাইলি লোচন মাথা রে, হে হে হে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আজকে মাননীয় শক্তিবাবুর ইচ্ছায় লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আমাদের শ্রী হরির পরম ভক্ত, রাম ভক্ত, বৈষ্ণব চূড়ামণি, যিনি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। হরি বল। আজকে সেই ত্যাগী, সেই পরম তত্ত্ববিদ বৈষ্ণব চূড়ামণির লীলা আস্বাদন হবে। আজকে লীলার বিষয়বস্তু হবে দক্ষ যজ্ঞ এবং হর পার্বতীর বিবাহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার আগে চলুন সবাই মিলে একটু মনটাকে কৃষ্ণচরণে রাখবো। রাধারানীর নামে জয় দিতে দিতে একটু কৃষ্ণচরণে মনটাকে রেখে একটু লীলা কথা শুনবো। হরি বল। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি রাধা সত্যম শ্যাধনম यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वमय राधा जीवनम यस्य राधा 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 वाचिकिं त्यस्य शेषम मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम तू ले ले राधना प्यारी प्यारी ना तू ले ले राधना प्यारी प्यारी ना तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा रानी तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा बोलिए राधा
राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। सांवरिया के मोहन मूरत जिसके मन लुभाए। सांवरिया की मोहन मूरत जिसका मन लुभाए। हो सांवरिया की मोहन मूरत जिसका मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जिसकी राधा राधा गावे। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे बोलो राधे राधे बोले ना राधे राधे। क्यों बोले ना। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ওর বয়স হচ্ছে তো কম শুনতে পাচ্ছে। একটু জোরে বলে দেবেন মা যেন ভালো শুনতে পাই। বলো রাধে রাধে বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো जय जय राधे। विश्वभानु दुलारी हमारी प्यारी हम सबकी प्यारी वो प्यारी प्यारी हरिदास दुलारी। बोलो वृंदावन में बोलो गोवर्धन में गिरिराज में सब मिलकर बोलो गाँव गाँव में गोकुल धाम में बड़ाबल धाम में बरसाने में चावट ग्राम में प्रेम सरोवर मान सरोवर प्रेम गली में बोलो मान गली में बोलो राधा कुंड में श्याम कुंड में मानसी गंगा बोलो चरण पहाड़ी बिजली का लोटा बाहु तुले बाहु तुले राधे श्याम मिला दे बोलो बाके बिहारी गोविंद मंदिर में राधा दामोदर मुरारी मोहन अष्ट सखी जी राधे राधे बाहु तुले सबाई मिले बोलो राधे राधे श्याम मिला दे तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा बोलिए राधा रानी की तेरा श्याम सुंदर की निज निज गुरु महाराज की जय।
রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি, জয় হরে কৃষ্ণপুর নাম বৃন্দাবন ধাম কি। জয়। রাধারানী এখানে, আমাদের ছোট্ট মা রাধারানী এখানে এসে গেছেন। রাধারানীর কৃপা সবাই পেয়ে গেলাম, দেখুন গাইতে গাইতে। ঘটনার সূত্রপাত কোথায়? ঘটনার সূত্রপাত কোথায়? আজকে দক্ষ যজ্ঞ শুনবো। দক্ষকে শ্বশুর মশাই আর শিবকে ছোট জামাই। জামাই শ্বশুরের গল্প শুনি নাকি? ব্রহ্মাপুত্র ভৃগু মুনি, যার চরণ চিহ্ন ভগবান বক্ষে ধারণ করেছেন। প্রকৃত ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের বক্ষে যে চরণ দিয়েছিলেন, যার পদাঘাত বক্ষে সহ্য করেও ভগবান বলেছিলেন আমার পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার চরণে লাগেনি, তো সেই ভৃগু মুনি অহংকারী। ব্রহ্মাপুত্র ভৃগু মুনি যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনের সমস্ত দক্ষ যজ্ঞ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর যত নৃপতি রাজা ধীরাজ সবাইকে আহ্বান জানিয়েছে। হ্যাঁ, আর সবাই আসছে। হ্যাঁ, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনের ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র সবাই পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণের পত্র পেয়ে, হরি হরি বলে, নিমন্ত্রণের পত্র পেয়ে, হরি 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 বলে, নিমন্ত্রণের পত্র পেয়ে, হরি 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 বলে, নিমন্ত্রণের পত্র পেয়ে, হরি 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 বলে, আনন্দ ধরে না, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। একটা ধর্মীয় সভায় কেমন করে আসতে হয় আর কেমন করে বসতে হয় এটা আপনারা জানেন। এখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, সৎ কথা হবে, শাস্ত্র কথা হবে, শিব কথা হবে। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেছেন এবং এই জায়গাটার স্থান মাহাত্ম্য আপনারা জানেন, তাই নিজের আসনটিকে প্রণাম জানিয়ে আপনারা নিজের নিজের আসন গ্রহণ করেছেন। কেউ আন কথা বলছেন না, কেউ গন্ডগোল করছেন না, কারণ জানেন এই পুণ্য তীর্থে এসে আন কথা গন্ডগোল করলে এইখানে এসে পাপ নিয়ে বাড়ি ফিরতে হবে। যদি কেউ অধৈর্য হয়ে যায় সে বাড়িতে গিয়ে বিশ্রাম করবে, কিন্তু এই স্থানটার মাহাত্ম্য নষ্ট করবে না। হরি বল। কারণ আজকে যে আসনে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ব্যাসাসন, যেখানে দাঁড়িয়ে হরি কথা হয়। সেটি ছিল সুখদেব গোস্বামী মহারাজের আসন। যখন আমি বলবো আমার মন থাকবে নিষ্কিঞ্চন, আমার মনে অন্য কোনো চিন্তা যদি আসে আমার হরি কথা বলা ব্যর্থ। এবং আপনারা যখন শুনবেন আপনাদের আসনটি হচ্ছে পরীক্ষিত রাজার আসন, এটাও বড় মূল্যবান। পরীক্ষিত রাজা যিনি চোখে না দেখে কানে হরি কথা শুনতে শুনতে গোপীরা যখন কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল বিবশনা হয়ে, পরীক্ষিত রাজা নিজের বসন খুলে নিজের কাপড় খুলে নিজের চোখ ঢেকে নিয়েছিল যে গোবিন্দের কাছে গোপীরা যাচ্ছে নিষ্কিঞ্চন ভজন, আমি তো পুরুষ, আমার তো কামনা আছে, আমি দেখব না। কানে শুনছে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। তাহলে আপনাদের আসনটা পরীক্ষিত রাজার আসন, যিনি শেষ ধর্মাচারী রাজা, যার চলে যাবার পরে কড়ি পদার্পণ করলো মর্তধামে, সেই পরীক্ষিত রাজার আসনে আপনারা বসে আছেন, এটাও বড় মূল্যবান মা। তাহলে নিজের জায়গার মান নিজে দেবেন। আপনারা জানেন কিভাবে বসতে হয়, কিভাবে শুনতে হয়, কিন্তু একজন জানেন না। সে কে জানেন? সে হচ্ছে দক্ষ রাজা। দক্ষ রাজার এত অহংকার কেন? পদের অহংকার। যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পদ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদটাকে আপনাকে সম্মান দিতেই হবে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে না নাকি নরেন্দ্র মোদীকে ভালো লাগে না এটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু পদে যখন তারা বসে আছেন আপনারা সম্মান করতে বাধ্য, কারণ ওই পদটার মর্যাদা আছে। ব্যক্তি বিশেষের মর্যাদা আপনার কাছে নাও থাকতে পারে, পদটার মর্যাদা আছে, পদটাকে মর্যাদা দিতে হবে। তা দক্ষ রাজাকে অনেকেই পছন্দ করে না, দক্ষ রাজা অহংকারী।
কিন্তু দক্ষ রাজা একটা পদ পেয়েছে, যে পদটার নাম হচ্ছে প্রজাপতি। প্রজাপতি দক্ষ, এই প্রজাপতি পদটার অধিকারী হচ্ছে দক্ষ রাজা। আপনারা নামটা শুনুন, দক্ষ। দক্ষ মানে কি? দক্ষ মানে ট্যালেন্টেড। দক্ষ মানে কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে। যার যে কাজে দক্ষতা আছে তার তো অহংকার থাকবেই একটু একটু, নাকি? তো দক্ষ রাজা কিন্তু খুব অহংকারী। পদে যদি অপদার্থ বসে তাহলে পদের মান থাকে না। থাকে? পদে যদি অপদার্থ বসে পদের মান থাকে না। পদার্থই কিছু থাকে না যার মধ্যে, সে কি পদের মান দেবে? দক্ষ রাজা তিনি বড়ই অহংকারী। পদ পেয়েছেন প্রজাপতি, কিন্তু অহংকারের আসনে বসে আছে। সবাই এসে গেছে, আর সবার শেষে হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। তাহারে দেখিয়া সবে করে প্রণতি। রিভাব একটু কম, রিভাব একটু কম, অ্যাডজাস্ট মাঝে মাঝে। দেখো তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। দক্ষ রাজা এসেছে, আর দক্ষ রাজাকে দেখেই সবাই প্রণাম জানাচ্ছে। আর দক্ষ রাজা হাতের ওপর হাত দিয়ে দেখে নিচ্ছে। অহংকারী মানুষ তো, দেখলেই বোঝা যায় বাবা কার অহংকার আছে। চলন বলন কথা বলা সব জায়গায় অহংকার পাবেন। হাতের ওপর হাত রেখে দক্ষ রাজা দেখছে, আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে প্রণাম করলো, আর কে নিজের জায়গায় বসে রইল। এই যে আর এই দেখতে 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 ওই তিন কোণে দেখছে তিনজন এখনো আসনে বসে আছে। কে কে ওখানে? এত বড় আস্পর্ধা! আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, শ্রদ্ধায় মাথাটা নামালো না, এত অহংকার! কে? আর প্রথম আসনেই যাকে দেখতে পেলেন তাকে দেখে হাসতে লেগেছে। আমার যে মাঝে মাঝে কি হয় না, আরে বাবা, প্রথম আসনে বসে আছে যে, সে আর অন্য কেউ নয়, সে তো আমার বাবা, মানে দক্ষ রাজার বাবা। তার ছেলে এসেছে, ছেলেকে দেখে কি আর বাবা উঠে দাঁড়াবে? ছেলে যদি হাই স্কুলের মাস্টার হয় 50,000 টাকা মাইনের, আর তার বাবা যদি প্রাইমারি স্কুলের 15,000 টাকার মাইনের মাস্টার হয়, ছেলে কি ভাববে যে আমার বাবা প্রাইমারির, আমি হাই স্কুলের মাস্টার, তাহলে আমাকে দেখে আমার বাবা উঠে দাঁড়াবে, নমস্কার করবে? যদি এটা তার মনে জাগে যে বাবা আমার প্রাইমারি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, তাহলে আমি বাবাকে নমস্কার কি করব? বাবা আমাকে দেখলে দরকার পড়লে উঠে দাঁড়াবে। তাহলে তার থেকে জগতে মূর্খ আর কেউ নাই। ভদ্রবেশে ঘুরলে মানুষ মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত, তাকিয়ে দেখুন মানুষের চলন বলন যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, আর পশু প্রেম দেখানোর জন্য বিদেশে কুকুর কিনে পোষে। মানুষ দেখতে সবাই, কিন্তু মানুষের পরিচয় না দিলে কেউ মানুষ নয়। মা, আমি দেখতে মানুষ নই, কিন্তু আমার যে একটা পশুর থেকেও নিকৃষ্ট মন থাকতে পারে, আপনি বুঝতে পারবেন। আমার পরিচয় আপনার কাছে আমার প্রমাণ যে আমি মানুষ না আমি অমানুষ। মানুষের মতো দেখতে আমি অমানুষ। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। বেদব্যাসজি বলেছেন মহাভারতে, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মরণ দেখে ভয় পাওয়া, এটা মানুষও করে, পশুও করে, পাখিও করে। এর জন্য তুমি মানুষ হও নাই, এর থেকে উঁচুতে কিছু আছে। সেটা কি? ধর্মেন বিহীন পশুভের সমানা। তোমার মধ্যে যদি ধর্মবোধ না থাকে, তোমার যদি মনুষ্যত্ব, মানবতা, বৈষ্ণবতা না থাকে, তুমি যদি ভালো না বাঁচতে পারো, তুমি যদি দশের জন্য কিছু না করতে পারো, তুমি যদি জন্ম নিয়ে তোমার এই জগৎপাত্র থেকে শুধু নিয়ে যাও, এই জগৎপাত্রে কিছু রেখে না যেতে পারো, তুমি যদি তোমার স্বধর্ম আচরণ না করতে পারো। স্বধর্ম কি? যে মুসলিম ধর্মে জন্ম নিয়েছে সে ওই ধর্ম আচরণ করবে, যে খ্রিস্টান হয়েছে সে সেই ধর্ম আচরণ করবে। আমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছি,
কোনো পরিস্থিতিতেই আমার ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া, আমার পশুর থেকে নিকৃষ্ট আচরণ, সেটা কোনোদিনই সাজে না। ধর্ম পরায়ণ যদি তুমি না হও, তুমি একটা পশুর থেকে নিকৃষ্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। আমি এখানে হাত জোর করে সকলকে বলে যাব, কোনো রাজনীতির এটা মঞ্চও নয়, আর আমি কোনো রাজনীতির কোনো নেতাও নই, আমি ভাষণ দিতেও আসি নাই মা। শুধু সবাইকে, সমস্ত হিন্দু, সমস্ত সনাতনীদের আমি একটা কথা বলে দিতে চাই, ধর্মের জায়গায় যদি এক না হন, আগত দিনগুলো খুব সর্বনাশের আসতে চলেছে। কে কোন পার্টি করেন, কার কি মত, কার কি পথ আপনার ভালো লাগতে পারে, আপনি তাকে সাপোর্ট করুন, কিচ্ছু বলার নাই সেখানে আমার। আপনার যা ভালো লাগে তাই করুন, কিন্তু যেখানে ধর্মের কথা আসবে, সমস্ত সনাতনী, সমস্ত হিন্দুদের যদি এক না হতে হয়, যদি এক আপনারা হতে না পারেন, তাহলে আগত দিনগুলো কিন্তু খুব সর্বনাশের আসতে চলেছে। আজকে আমি বলে গেলাম, 20 বছর যদি আমি বেঁচে থাকি, এই কথাই এই আসরে দাঁড়িয়ে কখনো আবার দ্বিতীয়বার বলে যাব, কিন্তু তখন অনেকটা হয়তো দেরি হয়ে যাবে যদি আজ না বোঝেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অহংকারী দক্ষ রাজা বলে বাবা বসে আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা বলে আছে, ঠিক আছে বাবা বসে আছে, বাবা কি আর ছেলেকে উঠে দাঁড়াবে নাকি দেখে? ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম, তাই পিতা হলেন ব্রহ্মা আর পুত্র হলেন দক্ষ রাজা। তা বাবা বসে আছে, ঠিক আছে, আরে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা বসে আছে ঠিক আছে। তা বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার বাবার বাবা। বাবার বাবা কে বলুন তো? আপনারা সবাই বাবা বলতে কার কথা বুঝেন? হরি হরি বল। এক বাবার দ্বারে আমরা সবাই এসে বসে আছি, মহাদেব নাকি? আচ্ছা, সবার বাবাকে, বাবার বাবা যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নন। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে মদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে মদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে মদনে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা শিবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, গোলক বিহারী হরি কি, ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলছে জয়। মানে ভক্ত যখন নামে ডোবে, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, এইভাবে কীর্তন শুনতে হয়। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা বসে আছে, বাবার পাশে বাবার বাবা মানে দাদু বসে আছে, ব্রহ্মারও বাবা, বাবা ব্রহ্মা, আর ব্রহ্মার বাবাকে বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভৌত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। মানে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, তাহলে ব্রহ্মার পিতা হচ্ছেন বিষ্ণু। ব্রহ্মা বসে আছে, বিষ্ণু বসে আছে, তা ব্রহ্মা বিষ্ণু কি আর দক্ষ রাজাকে দেখে উঠে দাঁড়াবে নাকি? এই যে এক বাবা, আর জগতে সবার বাবা একজন আছেন, সে কে বলুন তো? শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? বলবো না না, যারা শেষে থাকবে তাদেরকে বলে যাবো, বলতে হবে। আচ্ছা তাহলে দেখুন, আমি 3টে জায়গা থেকে 3টে রেফারেন্স দিচ্ছি, 3টে শাস্ত্র গ্রন্থ থেকে। একটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে গোলক বিহারী হরি মানে স্রষ্টা, সেই জ্যোতির্ময় ভগবান, যার এক অংশ থেকে জন্ম ব্রহ্মার, এক অংশ থেকে জন্ম হচ্ছে বিষ্ণুর, এক অংশ থেকে জন্ম শিবের, আর নাভি কমল থেকে জন্মা ব্রহ্মার।
তাহলে সেখানে সবার শ্রেষ্ঠ সেই গোলক বিহারী হরি ব্রহ্মবৈবর্ত পুরাণে। এরপর বলা হচ্ছে শিব মহাপুরাণ, যেখানে শিবের কথা বেশি করে বলা আছে, শিব মহাপুরাণ, শিবপুরাণ। সেখানে এক ভক্ত ভোলানাথকে জিজ্ঞাসা করছেন যে হে ভোলানাথ, আপনার বাবাকে? ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা। বলছে তার বাবাকে? বলছে তার বাবা হচ্ছে বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলছে তার বাবা আমি। উত্তর কি পেলেন? শিব বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, বলছে তার বাবা আমি। এখানে বোঝানো হচ্ছে প্রত্যেক কল্পে এক একজন মাহাত্ম্য পেয়েছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমার মামার বাড়ি হচ্ছে বাঁকুড়া। আচ্ছা আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? তিনজন ঘরে ঝগড়া করে বেরিয়ে গেলাম, বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। তিনজন গিয়ে দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, তাহলে ঝগড়া করার লাভ কি হলো? এ বলছে আমার ঠাকুর বড়, তোমার ঠাকুর ছোট, এ করে লাভ কি? তোমার যে নামে নয়ন জল আসে, তোমার যে নামে ভক্তি আসে, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ বলতেন, তারই ভক্ত মুরারি গুপ্ত রাম বলতো। কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভু বলেনি যে তুমি রাম নাম সবসময় বলো, একবার কৃষ্ণ বলো না। তোমার রাম নামে যদি প্রেম আসে তুমি রাম রাম বলো। আপনার যে নামে ভক্তি আসে সেই নাম করুন। যদি কোনো মূর্তিতে ভক্তি না আসে, অন্তরে আসে, অন্তরেই স্মরণ করুন। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। বরফ দেখতে পাবেন, বাষ্প দেখতে পাবেন না। আপনি মূর্তিতে তাকে স্মরণ করবেন নাকি ঘরে বসে গভীর বনে ঘরের কোণে চোখের জলে মনে মনে তাকে ডাকবেন, এটা আপনার সিদ্ধান্ত। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে মন্দিরে বলুন আর নয়নের সম্মুখে ভগবান দেখিলেও কি হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।